মোটোরোলা এজ 70 দেখতে যতটা প্রিমিয়াম, স্পেসিফিকেশন যতটা ফ্ল্যাশি, সব কিছু কি বাস্তবে ততটাই পারফেক্ট? এই ভিডিওতে আমি বলবো টপ 5 এমন কিছু সমস্যা যেগুলো অ্যাডস বা লঞ্চ ইভেন্টে কখনো বলা হয় না, কিন্তু 30,000 রুপি খরচ করার আগে যেগুলো জানা খুব দরকার। চলুন শুরু করি। নো হাইপ, অনলি রিয়েলিটি। হে গাইস, আমি রেজাউল আর আপনারা দেখছেন টেকনোরেজ বাংলা টেকনোলজি চ্যানেল। সো দ্যাটস বিং সেড, চলুন শুরু করা যাক। প্রবলেম নাম্বার 1, যেটা স্টোরেজ নিয়ে ফিউচার টেনশন। মোটোরোলা এজ 70-তে ফাস্ট স্টোরেজ আছে, কিন্তু কোনো মাইক্রো এসডি কার্ড স্লট নেই। আজকে 256 জিবি যথেষ্ট মনে হলেও 4K ভিডিও, হেভি গেমস, লং টার্ম ইউসেজ বা 2 থেকে 3 বছরের মধ্যে স্টোরেজ প্রেশার শুরু হবেই। যারা ফোন লং টার্ম ব্যবহার করেন বা কন্টেন্ট ক্রিয়েটার, তাদের জন্য এটা একটা সিরিয়াস কম্প্রোমাইজ। প্রবলেম নাম্বার 2, UFS 3.1 30K প্রাইসে আউটডেটেড। এই প্রাইস সেগমেন্টে অনেক ব্র্যান্ড ইতিমধ্যেই UFS 4.0 দিতে শুরু করেছে। মোটোরোলা এখানে দিয়েছে UFS 3.1, মানে ফাস্টার অ্যাপ লোডিং আর ফিউচার পারফরমেন্সে একটু পিছিয়ে পড়ার সম্ভাবনা আছে। ডেলি ইউজে বোঝা যাবে না, কিন্তু হেভি ইউজার্স পার্থক্যটা বুঝবেন। প্রবলেম নাম্বার 3, স্ন্যাপড্রাগন 7 Gen 4 নট ইকুয়াল টু হার্ডকোর গেমিং চিপ। স্ন্যাপড্রাগন 7 Gen 4 এফিসিয়েন্ট, স্টেবল, কিন্তু এটা গেমিং মনস্টার না। BGMI, COD বা জেনশিন মিড টু হাই সেটিংস পর্যন্ত ঠিক আছে। লং গেমিং সেশনে হিটিং প্লাস থ্রটলিং দেখা যেতে পারে। যদি আপনি পিওর গেমার হন, এই প্রাইসে বেটার গেমিং ফোকাসড অপশন আছে। প্রবলেম নাম্বার 4, নো 3.5mm হেডফোন জ্যাক। ফোনটিতে স্টিরিও স্পিকার এবং ডলবি অ্যাটমস আছে, যেটা খুব ভালো ব্যাপার, কিন্তু 3.5mm হেডফোন জ্যাক নেই। যেখানে ওয়াইড হেডফোন ইউজার্স, অডিও এডিটিং বা ল্যাটেন্সি সেন্সিটিভ কাজ, ওল্ড স্কুল মিউজিক লাভার্স সবাইকে এক্সট্রা অ্যাডাপ্টার বা TWS এর উপর ডিপেন্ড করতে হবে। ছোট জিনিস, কিন্তু ডেইলি লাইফে বিরক্তিকর। প্রবলেম নাম্বার 5, স্লিম বডি ইকুয়াল টু ব্যাটারি কম্প্রোমাইজ ফর হেভি ইউজার্স। ফোনটার 5000 mAh সিলিকন কার্বন ব্যাটারি ইমপ্রেসিভ, কিন্তু ফোনটা মাত্র 5.99mm স্লিম। নর্মাল ইউজারের জন্য একদিন ইজি ব্যাকআপ দেবে, কিন্তু হেভি গেমিং ইউজার হলে ক্যামেরা, গেমিং, হাই ব্রাইটনেস ইউসেজে চার্জার খোঁজার সিচুয়েশন আসতে পারে। স্লিমনেসের জন্য ফোনটাতে ব্যাটারি ক্যাপাসিটি কম্প্রোমাইজ করা হয়েছে। বোনাস রিয়েলিটি, মোটোরোলার সার্ভিস নেটওয়ার্ক সব জায়গায় ইকুয়ালি স্ট্রং না। ক্যামেরা গ্রেট, কিন্তু ফটোগ্রাফি এখনও স্যামসাং বা পিক্সেল লেভেলের নয়। ফাইনাল ভার্ডিক্ট, কাদের জন্য সমস্যা আর কাদের জন্য নয়, এই ফোনটা অ্যাভয়েড করুন যদি আপনি হার্ডকোর গেমার, স্টোরেজ হেভি ইউজার, ওয়াইড হেডফোন ছাড়া থাকতে না পারেন এবং লং গেমিং প্লাস হেভি ব্যাটারি ইউজার হন। এই ফোনটা গুড চয়েস তাদের জন্য যারা খুঁজছেন প্রিমিয়াম স্লিম ডিজাইন, স্টানিং OLED ডিসপ্লে, ক্লিন অ্যান্ড্রয়েড, রিলায়েবল ক্যামেরা প্লাস OIS। কনক্লুশন, মোটোরোলা এজ 70 খারাপ ফোন না, কিন্তু এটা এমন একটা ফোন যেটা সবার জন্য নয়। টপ 5 প্রবলেমস জানার পর যদি ব্যাপারগুলো আপনার কাছে সমস্যা না হয়, তাহলেই এই ফোনটা আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে। না হলে মার্কেটে অল্টারনেটিভ কিন্তু কম নেই। ফোনটি সম্পর্কে আপনার মতামত কি, নিচে কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এই রকম সব নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, চাইলে মাত্র 59 টাকার মেম্বারশিপ নিতে পারেন, বা ভিডিও নিচে ট্যাগ করা প্রোডাক্টগুলো থেকে কেনাকাটা করলে আমি সামান্য কমিশন পাই, যা আমার চ্যানেলের ডেভেলপমেন্টে অনেক সাহায্য করে। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর সাপোর্ট। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।